যে বাজারে আমরা লগে আসুন আমরা এই মুহূর্তে আছি টার্মিনাল এবং টার্মিনাল এলাকাত একটু আগে আমরা দেখছি যে এই এলাকাবাসী এবং টার্মিনাল বাস মালিক শ্রমিক যারা আছেন তারা একটা সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষ আমরা দেখতাম পারলাম যে একটা বাস কিন্তু রোডের মাঝখানে দাঁড় করা আছে এবং এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে খুব উত্তেজনা বিরাজ করা এবং তারা কিন্তু দুই পক্ষের কিন্তু একটা সংঘর্ষ হইয়া কিন্তু যে রোডের মাঝখানে যে গাড়িটা দেখতে পারে সেই গাড়িটা আমরা দেখতাম পারলাম যে ইতিমধ্যে কিন্তু পাংচুর হয়ে গেছে এবং আমরা আপনারা সরাসরি টার্মিনাল থেকে দেখাইবার চেষ্টা করলাম দুই পক্ষের কিন্তু সংঘর্ষ হয়েছে ইতিমধ্যে কিন্তু 3-4 জন কিন্তু উসমানী মেডিকেল কিন্তু নেওয়া হয়েছে এবং এই সাইডের যারা আছেন তারা কিন্তু যে একটা আমরা অভিযোগ করা যে তারার যে মার্কেট আছে যে এলাকার যে রাস্তা আছে সেই এলাকার রাস্তার মাঝে গাড়ি রাখার কারণে তারা হয়তো মাতামাতি করছিল এবং মাতামাতি করার কারণে বাস যারা শ্রমিক আছেন তারা কিন্তু তারা লোকে সংঘর্ষ করছেন এবং সংঘর্ষ করিয়া তারা যে একটা কইরা যে তারা এলাকার বাক্কা কয়টা দোকানপাট হয়ে গেছে ক্ষতি হয়েছে এবং আমরা আপনারা সরাসরি এখানে স্থানীয় এলাকা যারা আছেন তার লগে আমরা মাতিয়া আপনারা সরাসরি ঘটনা কিত হয়েছিল আমরা আপনারা জানাইবার চেষ্টা করবো এখানে স্থানীয় এলাকাবাসী আছেন তার লগে আমরা পুরাপুরি বিষয়টা কিতা হয়েছিল আসলে সেই জিনিসটা আমরা আপনারা জানাইবার চেষ্টা করবো। শ্রমিক হলে আমরা আক্রমণ করছে বুঝলি হামলা করছে বাড়ির বাসার মাঝে যার কারণে আমরা গাঁও এলাকার মানুষ একত্রিত হয়েছে আর কি আক্রমণ করছে আপনারা গাড়ি রাখা লইয়া আপনার গাড়ি রাখছে না গাড়ি রাখে তারা জোর কাটারি কেন মাঝে যার কারণে আমরা তো মাইকিং করি আমরা নিয়ে আইছি এখন বিচারের মাধ্যমে গেছে যার কারণে আমরা অবস্থান নিচ্ছি এখনো সঠিক কোনো ইয়ে পাইছি না এখন আমরা এখন আমরা বিস্তারিত কইতাম পারতাম না কিতা জিনিসটা ওলাও হয়েছে মাইকিং নিয়ে আমরা বাড়ি আইছি এলাকার মানুষের লাগছে আমরা তো থাকতাম পারি না করো ওই কেউ তো মহিলা মই মুরব্বীরা তো আছে এখন আমরা এলাকায় অবস্থান নিলাম তারা এখনো কইছেন না আমরা কিছু হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম। আমি সামনে রংনামাত আইছিলাম বুঝিনি একটা বাস এইদিকে থেকে আইছে একটা এদিকে একটা নোয়া আইছে আপনার নোয়া হওয়ার পরে নোয়ার মালিকে কইলা যে ভাইয়া গাড়িটা তোরা সাইড লো আমাদের গাড়িটা বাসাতে বাড়ানোর জন্য বুঝছি নিতে হয়েছে বলছে আচ্ছা ঠিক আছে আমি বারোইবার সুযোগ সুবিধা দিয়ার পরবর্তীতে কি লাগছে জানি না হঠাৎ করে আমি খালি বাসটা সামন দিকে গেছি যাওয়ার পরে হঠাৎ করে তারা কেমন করে মাইল লাগাইছে আপনার লাগাইয়া এমন এই যে গাড়ির কিতার লিভার টিভার আছে না এগুলা দিয়ে আর মানে এমন বাল্লাবাল্লি হয়েছে আপনার ঘরের ভিতরে ওদিকে মাইর পিটি হয়েছে গেলাস লুটার আমাদের এই জায়গায় এটা অন্য গাড়ি এই গাড়িটা অন্য পার্কিং লইয়া জি পার্কিং লইয়া আমি একটু কই আমরা মসজিদও শুনিয়ে আইছি পার্কিং লইয়া তারা এলান দেওয়া হয়েছে যে শ্রমিকরা হামলা করছে আমরা শিপল বাড়ির বাসাত আমরা সব আইছি শুক্রিয়া এবং আইয়া দেখছি ইটা ইটি চলে খারা মারে এটা তো আমরা কেউ চিনলাম না শ্রমিকরা আর এরা হইলা গিয়া একটু উগ্রপন্থী শ্রমিক সন্ত্রাসী প্রকৃতির এবং এরা আমার বাড়ির বাসা থামাইয়া হামলা তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে লুটপাট চালাইছে টাকা পয়সা লুটপাট করছে মানুষ 2-3 জন আহত হইছ এরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় উসমানিত গেছেন বা অন্যান্য স্থানীয় ক্লিনিকও গেছেন বলে আমার বক্তব্য হয়ে গেলে একটা আজ বিগত আমরা বার্তগোলার যারা এলাকা বাসিন্দা আছি বা যারা ব্যবসায়ী আছি আমরা বিগত 4-5টা বছর ধরিয়া আমরা এই তারার যন্ত্রণায় আমরা বইতাম পারলাম না বাস হৌকা সিএনজি হৌকা লেগুনা হৌকা অবৈধ স্ট্যান্ড করিয়া আস্তা ফুটান ফুলের মুখ তাকে ধরিয়া একবারে কেন্দ্রীয় টার্মিনাল পর্যন্ত তারা আমরা অবরুদ্ধ করে রাখছে তারার লাগে আমরা ব্যবসা বাণিজ্য করতাম পারি না স্কুল কলেজে যেতাম পারি না আমরা কোনো ধরনের কিচ্ছু করতাম পারি না তারা আমরা বেরিয়ে রাখি দিছে আমরা এক ধরনের ভাইরাসের মধ্যে আছি এই এলাকার মানুষরা এরা যারা আমরা ব্যবসা বাণিজ্য করাম এরাও আমরা খুব কষ্টের মধ্যে আছে এরা প্রতিবাদ করা যায় না এরা অকথ্য ভাষায় গালিগালাজ করে মানুষ ইনকন সভ্য মানুষের এরা ব্যবসা বাণিজ্য করে সব সভ্য এরা অনেক মান সম্মানের ইজ্জতের বয়ে মারতে না কিন্তু আজকে তারা এক্সট্রিম লেভেলে গেছে কি এক্সট্রিম লেভেলে যাওয়ার কারণে আমরা বাসা বাড়িতে হামলা হয়েছে এগুলো লাগিয়ে আমরা পুলিশ প্রশাসন আইসন আমরা দক্ষিণ সুরমা থানার ওসি আইসন এবং শুনছি আমরা কমিশনার সাহেব হয়েছে এবং অন্যান্য আমরা এলাকার মুরব্বীয়ানও আসন আমরা সকলের সম্মিলিত ভাবে অনেকবার বলা হয়েছে পুলিশ কোনো সুরাহা করে নাই ওরা কোনো কর্ণপাত করে না আমাদেরকে কিছুই করে না ওরা লুটপাট আমরা কি অপরাধ করছি আমরা এটাই চাই আমি রঙের মিস্ত্রি আমরা রং কিনতে আইছি এবং তারা যে কি লইয়া লাগলে আমরা তো জানি নাই তেমন আমাদের গরিবের টাকা পয়সা যে তারা লুটপাট করে নিল আমরা কি করি এটা আমরা 10 গেছে আমরা এই
দুঃখ মনোভ জানাইতে চাই যে আমরা কি করছি, আমরা বুঝছেন আমরা এইটাই আমি এলাকার বুঝছেন ওনারা আসছে মানে গাড়ি এই আমাদের যে সামনে যে বাসা আছে বাসার সামনে তারা গাড়ি নিয়ে রাখছে আর কি। আমার বড় ভাই বারোই আসতেছেন সে ইঞ্জিনিয়ে বসতে বলছেন যে তোমরা গাড়িটা একটু সাইড করো আমি বাড়াইবো। আপনি সাইড লাগিয়ে যান না কেন? আমার বাসার সামনে তুই আমার সামনে গাড়ি রাখছে আবার আমাকে বলো আমি সাইড লাগিয়ে যাইবো। আমার বাসার সামনে গেট তো তুই সাইড লাগ, তার কথা শুনে নাই, তার গালাগালি করে। তাই দৌড়িয়া গেছেন বা তার পিছিয়ে হইয়া তারাও দৌড় দিছে, দোকানপাট তারা লুটপাট করছে, দোকানদার 3 জনরে মারছে, বাসা তারা প্রায় 50-60 জনে তার বাসা দিতেছে। বাদে আমরা কিছু খবর পাইয়া বাদে আমরা আসছি আর কি। আইয়া তারা একটু দৌড়াদৌড়ি করছি তো তারা একটু পার্কিং থেকে জি পার্কিং থেকে তারা বিগত আমার অত কোটি কোটি টাকা সরকারে খরচ করে টার্মিনাল মারাইছে, সেই জায়গা গিয়ে তারা গাড়ি রাখতো, কিন্তু এই জায়গা আর না গাড়ি রেখা আমাদের বাসার সামনে গাড়ি রাখতে আমার দোকানে জানতে চাচ্ছেন এই জায়গার এগুলো বাস টার্মিনাল পুরান ব্রিজ আবু হামজা হোটেলের ঠিক সামনেই আমাদের স্কুলে যে সমস্যা হইতাছে এই গাড়ির জন্য। ধন্যবাদ জানাচ্ছি আসলে এলাকার মানুষ সেখানে খুব ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি বার্তখোলা এবং টার্মিনাল যে এলাকা যেটি আছে সেই এলাকায়, এবং যেটি আমরা প্রথম থেকেই আপনাদেরকে বলেছিলাম আসলে মূলত অবৈধ গাড়ি পার্কিং নিয়েই কিন্তু এই সংঘর্ষটি হয়, এবং সংঘর্ষ হওয়ার পরে যে গাড়ি যেটি আছে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা অক্ষত অবস্থায় কিন্তু পড়ে আছে যেটি আমরা লক্ষ্য করছি। এবং আমরা আপনাদেরকে সরাসরি সিলেটে যে বাস টার্মিনাল এবং হোটেল আবু হামজা পুলের মুখ থেকে একটু সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে আমরা বার্তখোলা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বার্তখোলা এলাকাবাসী এবং বাস টার্মিনাল যে মালিক সমিতি আছে তাদের মধ্যেই কিন্তু দুপক্ষের কিন্তু একটি সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং সর্বশেষ যেটি আপডেট রয়েছে সেই আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ভাই ঘটনা খুব সিম্পল হইল এখানে আমরা বাড়িঘর আমরা ব্যবসা প্রতিষ্ঠান লইয়া আছি, এগো হইল গিয়া টার্মিনালর বাইরা রোড, এগো টার্মিনালর কোনো অংশ নাই। এবং টার্মিনাল যখন কাজ হয় তখন মনে হোক আমরা তারার একটা সুযোগ দিছিলাম, গাড়ি গুড়া রাখার তারার জায়গা নাই, এই হিসাবে আমরা একটা সুযোগ দিছিলাম এলাকার থাকি যে ঠিক আছে আমরা কষ্ট এখানে আমরা স্কুল মেয়েরার একটা স্কুলও যে যাইতে পারেন না, এরপরে আমরা ব্যবসা বাণিজ্য করতাম পারলাম না, আমরা বাড়িঘর আমরা এখানে ঢুকতে বাইরে আমরা প্রবলেম হয়, এরপরেও আমরা তারার লগে মিলিয়ামিশি আমরা থাকার চেষ্টা করছি, তারা সুযোগ দিছে। কিন্তু এখন টার্মিনাল হওয়ার পরেও মনে করুক এখন তারা অবৈধভাবে কেন গাড়ি রাখি আমরা লগে অরাজকতার সৃষ্টি করে, ইভেন কি তারা আমরা লগে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা জোরপূর্বকই কেন আমরা জোরপূর্বকই কেন তারা গাড়ি রাখে, প্যাসেঞ্জার উঠানামা করে, আমরা যদি নিষেধ দেই আমরা লগে তারা মানে বিভিন্ন ভাষায় কত ভাষায় তারা আমরা লোকে খারাপ ব্যবহার করে। এবং এলাকার যে এখানে গণ্যমান্য অনেক মুরব্বীরাও আছে, এখানে যে এলাকার একটা যে আমরা পরিবেশ আছে এই পরিবেশটা তারা মানতেই রাজি, বিভিন্ন ধরনের বাধা দিলেও মনে করুক তারা এগুলা মানতে রাজি নাই। এগুলা লইয়া আমরা অনেকবার আমরা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে আমরা জানাইছি, কিন্তু এই পর্যন্ত কোনো স্টেপ পাইছে না। এখন আমরা সুযোগ হলে আমরা এলাকার পক্ষ থাকি স্কুলের নসিবা খাতুন স্কুলের রোডটাকে ধরিয়া ফুলর মুখ পর্যন্ত কোনো গাড়ি থাকতে পারতো না, কোনো গাড়ি প্যাসেঞ্জার উঠানামা করতে পারতো না, দ্যাট তারা টার্মিনাল থাকি বারইয়া তারা একদিকে তারা যাইতো গিয়ে কোনো গাড়ি স্পষ্ট কথা কোনো অবৈধ স্ট্যান্ড থাকতো না, কোনো সিএনজি অবৈধ কোনো স্ট্যান্ডও আমরা থাকতো না। এবং আজকের যে ঘটনাটা খুবই অপ্রীতিকর একটা ঘটনা, এখানে হইলো আমার বাসা বাড়ির থেকে আমার বড় ভাই বিদেশ থেকে আইসন, তাই গাড়ি লুয়ে বাইরে হইসন, দেখেরও গাড়ি বাইরে হইতো আনিয়ে তারা সামনে গাড়ি একটা রাখছে, রাখিয়ে প্যাসেঞ্জার নামার বারবার হর্ন দেওয়া সত্ত্বেও তারা গাড়ি হরান না। আমি গিয়ে রিকোয়েস্ট করছি যে গাড়িটা একটু সরাউকা, হয় আগে প্যাসেঞ্জার নামাইলেই, দ্যাট মিনস হইলে তার প্যাসেঞ্জার নামানিটা আগে বাড়িটা কি একটা বাড়ির রোড ব্লক করিয়া যে কেন প্যাসেঞ্জার নামার এগু তার টনক যান না। এরপরে বাড়িয়ে যাওয়ার পরে তার বেচারারে আমি গিয়ে রিকোয়েস্ট করিয়া কইলাম যে আপনি যে কেন গাড়িটা যে খাড়া করলা এগু কিন্তু আপনি রং করলা না রাইট করলা, তখন এ কত ভাষায় মানে হইল আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি রাগান্বিত হইয়া তার সাথেও আমি খারাপ ব্যবহার করছি। স্বাভাবিক কি ক্ষয়ক্ষতি হয়েছে বা এখানে আমার ক্ষয়ক্ষতি হয়েছে যেটা হইলো যে তারা এখানে আমার মার্কেটও হামলা করছে, ইটা করছে, হ্যাঁ এখানে অনেক আমার দোকানপাট ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ দোকানপাট ক্ষতি হয়েছে তারা। এবং এখানে কিছু মানুষ আসলে এখানে ওই যে জকি হোস্ট যারা কয়েকজনে কইছেন তারা ওই যে ভাঙচুরও তারা দোকানই টাইটে করছে, হ্যাঁ দোকানই টাইটে করছে এখানে আমার এবং বাসা বাড়ির কেন জানালা আছে, সেই জানালা তারা এটাই এইগুলা হলো ক্ষয়ক্ষতি করছে। এবং দোকানও বিশেষ করে তারা চাইছিল দোকানও হামলা করতো, বুঝছেন, এই নিমিত্তে মনে করুক তখন তারা
ভয় পাইয়া আমার দোকান মালিক হকলে দোকান তারা শাটার ক্লোজ করছে, ক্লোজ করে তারা বার হয়েছে জানমাল নিরাপত্তার স্বার্থে। এলাকাবাসী কোনো মানুষ এই মুহূর্তে আহত আছেন কি? আমি দুটো অলরেডি আহত আছে, অলরেডি আহত আছে। আমরা যদি জানমালের রক্ষা না করতাম, গেট না লাগাইতাম, তাহলে আমরা বাসা বাড়িতে তারা রীতিমতো আমরা অলরেডি জানে মারার প্ল্যান লই যাইছে বুঝছেন। তারা পূর্ব অলরেডি এই গুতালে মানে এবং তারার একটা অভ্যাস হয়ে গেছে, যখনই মনে করেন তারা অন্যায়ভাবে তারা করে অন্যায়, যখনই প্রতিহত করার যাওয়া হয় তখন তারা জুটবাদ দিয়েই মনে করেন তারা মানুষের মনে একটা ভয় ভীতির মাঝে তারা সৃষ্টি করে। হ্যাঁ, কিন্তু এগুলো তারা বুঝেন না যে একটা এলাকার ভিতর এখানে একটা আমরা পরিবেশ লইয়া আছি। এইটা এখন আমরা কত হইলো, আমরা সুজার সাথে আমরা রিকোয়েস্ট একটা চাই, ফিনিশিং চাই, সঠিক বিচার চাই। সিলেটের কেন্দ্রীয় যে বাসটা আমরা হয়েছে সিদ্ধান্ত নিবেন না, আর আপনারা মালিক সমিতি কইয়া যাউকা, আপনারা শান্ত থাকতা আর উভয় শান্ত থাকতা, আর যেহেতু আপনারা সকল আছো এটা সুস্থ সমাধান দিবা ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না হয়।